আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি বেকারি স্টাইল পাউন্ড কেক। আমি অরেঞ্জ পাউন্ড কেক আপনাদেরকে তৈরি করে দেখাবো। যারা মনে করেন যে ঘরে কেক বানালে সেটা বেকারি বা দোকানের মতো হয় না হুবহু, তাদের জন্য এটা পারফেক্ট একটি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম বেকারি বা দোকানের মতো হুবহু পাউন্ড কেক আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর একবার বানানোর পর নিজেই মুগ্ধ হয়ে যাবেন। অলওয়েজ নিজেই ঘরে বানিয়ে ফেলবেন অল্প খরচে দোকানের মতো পাউন্ড কেক। আমি এখানে একটি মালটা নিয়েছি। মালটার উপরের যে পাতলা স্কিন থাকে অরেঞ্জ কালার, ওইটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। বড় ছিদ্র ব্যবহার করা যাবে না, ছোট ছিদ্রের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এমনভাবে গ্রেট করতে হবে উপরে যে পাতলা লেয়ার থাকে অরেঞ্জ কালারের, জাস্ট ওইটাই নিয়ে নিতে হবে। বেশি ডিপ করে গ্রেট করা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। আমি এটাকে কেটে এর ভিতর থেকে রস বের করে নিচ্ছি। আমি যে কেক তৈরি করে দেখাবো তাতে একটি মালটার রস অথবা আপনি একটি কমলার রস ব্যবহার করতে পারবেন। এখানে একটি মালটার রস বের হয়েছে 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ বা তার থেকে একটু বেশি হলে হতে পারে। তিনটি ডিমের কেক বানাতে চিনির প্রয়োজন হবে 1 কাপের একটু কম। এখন দিয়ে দিচ্ছি কমলার যে স্কিন আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, সেটা সম্পূর্ণটা অ্যাড করে দিলাম। এখানে 1 চা চামচের বেশি হবে রয়েছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। সে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, অর্থাৎ 1/4 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ এমালশন। আমি 2 চা চামচের বেশি ব্যবহার করেছি। সব একসাথে মিক্স করে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন চিনি গলে যায়। চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে ইলেকট্রিক বিটার অথবা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এই পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ, অর্থাৎ হাফ কাপের একটু কম। সব শেষে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ মাল্টার জুস। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ময়দা নিয়েছি 1 কাপ, আর তাতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। অনেক সময় কেক ফ্লাওয়ার কিনতে পাওয়া যায় না, সেক্ষেত্রে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে মিক্স করলে কেক ফ্লাওয়ার রেডি হয়ে যায়। আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। আপনি চাইলে হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা দুটো একসাথে ব্যবহার করতে পারবেন। আবার শুধুমাত্র 1 চা চামচ বেকিং পাউডার দিয়েও এই কেকটি বানিয়ে নিতে পারবেন। আলতো হাতে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি ময়দা, অর্থাৎ 3টি ডিম এবং 1/4 কাপ মাল্টার জুসের সাথে আপনার প্রয়োজন হবে ময়দার 1.5 কাপের একটু বেশি। এরপর এটাকে আলতো হাতে মিক্স করে নিতে হবে। এটার মধ্যে যেন দলা পেকে না থাকে ময়দা। আমি কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করিনি, আপনি চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। গুঁড়া দুধ ছাড়াও কিন্তু এই কেকটা খেতে অনেক মজার হয়, তাই আমি গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন মনে করিনি। সব শেষে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য অরেঞ্জ এসেন্স। আমি অর্গানিকেরটা ব্যবহার করেছি। এখানে 1 চা চামচ বা তার থেকে একটু বেশি হবে আমি অ্যাড করেছি। এরপর আলতো হাতে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই ঘনত্বটা কিন্তু নর্মালি যে স্পঞ্জ কেকের ঘনত্ব হয় তার তুলনায় এটা একটু বেশি থিক করে বানিয়ে নিতে হবে এই মিশ্রণটা। মানে আমি যে পরিমাণ বলেছি আর কি, সেটা যদি আপনারা ফলো করেন একদম বেকারির মতো পারফেক্ট কেক আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন। তবে কেকের মধ্যে যদি ময়দার ব্যবহার কম হয়, বিশেষ করে পাউন্ড কেক, সেক্ষেত্রে কিন্তু পাউন্ড কেকের যে টেক্সচার, যে কোয়ালিটি, সেটা কিন্তু আসবে না। অনেকটা স্পঞ্জ কেকের মতো ফ্লাফি টাইপ হবে। যে মোল্ডে আমি কেক বেক করছি আগে থেকে কিন্তু কাগজ লাগিয়ে নিয়েছি, আর তাতে সম্পূর্ণ মিশ্রণ দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। এদিকে আমি কিন্তু ওভেন গরম করতে দিয়েছি। আমার এটা কনভেনশন ওভেন, 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটাকে 1 ঘন্টা 5 মিনিটের মতো আমি বেক করেছি।
আর এতে কালার দেখুন একদম পারফেক্ট। এর উপরে আমি সামান্য মধু দিয়ে এটাকে ব্রাশ করে দিচ্ছি। আপনি চাইলে সুগার সিরাপও ব্রাশ করতে পারেন। এতে করে দেখবেন যে আপনার দোকানের বা বেকারির পাউন্ড কেক যেরকম হয় উপরে একটু আঠালো আর এক অন্যরকম ওই টেক্সচারটা আপনি পাবেন। গরম থাকতে এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করবেন, কারণ ওভেন থেকে বের হওয়ার পর উপরের অংশটা একটু শক্ত মনে হয়। যখন সুগার সিরাপ বা মধু ব্রাশ করে লাগিয়ে দিয়ে এরকম প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ঢেকে রাখবেন ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর যখন আপনি কাটবেন দেখবেন যে উপরে যে টেক্সচার বা উপরে যেটা একটু শক্ত থাকে ওটা একদম সুন্দর সফট হয়ে অন্যরকম, মানে নর্মালি বেকারি যেরকম হয় আর কি হুবহুব সেরকমই হয়। আপনি বানালেই বুঝতে পারবেন। ঠান্ডা হওয়ার পর আমি কেক মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই কেক বানিয়ে বাহিরেই ২-৪ দিন কিন্তু আপনি রেখে খেতে পারবেন, নষ্ট হয় না। ২-১ দিন গেলে কেক আরও বেশি মজার হয়, যেন মজে যায় এরকম আর কি। আরও বেশি সফট হয়, এমন যে মুখে দিতেই মিলে যাওয়ার মতো একটা অবস্থা। খুবই মজা লাগে। যদি বেকারিতে আপনার আশেপাশে এটা কিনতে পাওয়া না যায়, সেক্ষেত্রে আপনি ঘরে এটা বানিয়ে ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগবে। কেকটা আমি আপনাদেরকে কেটে এবং ভেঙে ২ ভাবে দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে এটার কোয়ালিটি আসলে কেমন হয়েছে। হুবহু বেকারি বা দোকানের মতো হয়েছে কিনা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা পারফেক্ট। যদি রেসিপি ভালো লাগে এবং ট্রাই করতে চান, অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে রাখবেন। এতে করে যেটা হবে আপনি সহজে খুঁজে পাবেন। তা না হলে দেখবেন ফেসবুকে বা ইউটিউবে আপনি সার্চ করেও খুঁজে পাবেন না। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ আর মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে যখনই ভিডিও আপলোড দিব সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন।